ধলাঝরা পোস্ট অফিস, এটা ধলাঝরা পোস্ট অফিস। দেখুন ইন্ডিয়ান পোস্ট সেই বাস্কো, এটা অনেক প্রাচীনকাল থেকে ইউজ হতো। আমরা এটা ছোটবেলায় দেখেছি। একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। প্রবেশ করে গেলাম অলরেডি ধলাঝরা টি ফ্যাক্টরিতে। এই যে দেখুন, এটা হচ্ছে টি ফ্যাক্টরি। তো এটা হচ্ছে সেই কাঠের সেই সাঁকোটি। তো একজন গ্রামবাসীর সঙ্গে কথা হলো, তিনি বললেন এটা হচ্ছে ডিপু নদী। কোন দিকে? আমি আর গৌতম এসেছি, আমরা আরও এগোবো। যে এখানটায় একটা দারুণ পিকনিক স্পট। তো একটু নদীটাকে দেখিয়ে দিই আপনাদেরকে। সত্যি এটা পাহাড়ি নদী, পাহাড়ের নদী। আমরা একটা নতুন জায়গার সন্ধানে আজ বেরিয়েছি। জায়গাটা হচ্ছে তুত্তুরি চা বাগান। এই তুত্তুরি চা বাগান থেকেই আমরা আশেপাশে এলাকায় যাব। আমরা ধলাঝরা টি গার্ডেন, এই রাস্তাটা দিয়েই আমরা যাব। এই যে টোটোটা যাচ্ছে, এইটা দিয়েই আমরা যাব এবং নতুন একটা জায়গা সন্ধানে বেরিয়েছি আমরা। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে এসেছি এবং যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে। তো প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখুন, সত্যিই সুন্দর। আজ চলুন আমাদের সঙ্গে। তো আমরা আমাদের জার্নি এখন চলছে। আমরা কোহিনুর টি গার্ডেনের আশেপাশের এলাকার মধ্যে আমরা চলে এসেছি। তো এখান থেকেই আমরা আগামী জার্নিটা কমপ্লিট করব। তো চলুন আমাদের সঙ্গে, একটু আশেপাশের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি একটা জায়গাটা বসলাম রাস্তার পাশেই। তো ওখানে কিছু পাথর ফেলে রেখেছি। তো খুব সুন্দর জায়গা। যেটা আপনাদেরকে বলছিলাম, যেমন কি চিলাপাতায় একটা টাইলস লাগিয়ে রাস্তাটা বানানো হয়েছে, এখানে ঠিক রাস্তাটা তেমন ভাবেই তৈরি। আমার সঙ্গে এসছে গৌতম গাঙ্গুলি। জায়গাটা দারুণ। আসুন, যারা ডুয়ার্সবাসী তারা তো এখানে অবশ্যই আসবেন, কারণ অনেকেই হয়তো তুত্তুরি চা বাগানে এসছেন, কিন্তু তুত্তুরি চা বাগানের পর যেটা কোহিনুর টি স্টেট বা টি গার্ডেন যেটা আমরা বলছি, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাতে আসুন। আসার পর এখন আমরা একটু নতুন জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করছি। মানে এরপরেও আমরা কিছু দূর এগিয়ে যাব, গিয়ে দেখব যে এত সুন্দর এই রাস্তাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। তো আসুন, সাথে থাকুন, ভিডিওর দারুণ মজা হবে। আমরা ধলাঝরা প্রবেশ করছি। সত্যি সুন্দর জায়গা। আমরা প্রবেশ করে গেলাম অলরেডি ধলাঝরা টি ফ্যাক্টরিতে। এই যে দেখুন, এটা হচ্ছে টি ফ্যাক্টরি, খুবই সুন্দর। বাগানের জন্য কোয়ার্টারগুলো। তো এই যে চা বাগান এবং কোয়ার্টারগুলো কেমন হয়, এগুলোই আপনাদেরকে দেখাবো। এখানকার রাস্তাঘাট এবং জায়গাটা দেখলেন। আমরা ডাঙ্গি থেকে একটা ডিপু যাওয়ার পরিকল্পনা নিচ্ছি। তো চলুন আমাদের সঙ্গে।
মন্দির দেখতে পাচ্ছি। তো যাই হোক, দেখা যাক যদি মন্দিরটায় একটু প্রবেশ করা যায়। তো কি গৌতম, মন্দিরটা কি যাওয়া যেতে পারে? 220। এই যে সেই মন্দিরটি। যদিও মন্দিরটি বন্ধ আছে, এটা একটা কালী মন্দির এবং শ্যামা কালী এখানটা আছে, আপনারা একটু দেখে নিন, খুবই সুন্দর। একটা কালো তুলসী গাছও আছে। তো যাই হোক, আমরা মন্দিরটাকে দেখালাম, সত্যিই সুন্দর মন্দির। পাশে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, আমরা সেখানটাই একটু যাব। একদম ঠিক আমরা মনে মনে যেটা ভেবেছিলাম যে মায়ের মন্দির থাকবে অথচ শিব বাবার মন্দির থাকবে না, এটা তার হতে পারে না। সামনেই নন্দী বসে আছে। তো এই হচ্ছে সেই শিব মন্দিরটি, ঠিক দেখুন তার পাশে এই যে কালী মন্দিরটি। কিছুক্ষণ আগে যেটা ছবি আমরা নিলাম, তো আমরা একটু দেখাবো। এই যে আমি নন্দী মহারাজের সামনে দাঁড়িয়ে আছি, তো শিব মন্দিরটাকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে শিব মন্দিরটি। ওম নমঃ শিবায়। দেখুন শিবলিঙ্গটি খুব সুন্দর। এবং জল পড়ছে। ধলাঝরা পোস্ট অফিস, এটা ধলাঝরা পোস্ট অফিস। দেখুন ইন্ডিয়ান পোস্ট সেই বাস্ক, এটা অনেক প্রাচীনকাল থেকে ইউজ হতো। আমরা এটা ছোটোবেলায় দেখেছি, তো এখানটায় পেয়ে গেলাম। ঠিক আগে কি হতো, এই জায়গাটায় এখান থেকে চিঠিটা ঢুকিয়ে দেওয়া হতো এবং যেখানে আপনি পোস্ট করবেন ঢুকিয়ে দেওয়া হতো। এবং দেখবেন এখানটায় একটা তালা ঝুলানো আছে। তো কি হতো, সেই তালাটা খুলে চিঠিগুলোকে বের করে যে চিঠি যেখানে পাঠানো হবে সেখানে স্ট্যাম্প লাগিয়ে পরবর্তীতে সে জায়গায় পাঠানো হতো। তা আমরা ধলাঝরা পোস্ট অফিসে দাঁড়িয়ে আছি। আমরা এখন এই জায়গাটা, আমরা পুরো এলাকাটা ঘুরলাম। এই সেই পুরনো লেটার বক্স। তো যাই হোক, এটাও দেখালাম আপনাদেরকে। তো আমাদের এখন ফেরার পালা, আমরা এখন ফিরছি। খেলাধুলা করছে, চা বাগান এলাকায় ঘুরতে আসবো আর এখানকার যে প্রাকৃতিক দৃশ্য নেব না, এটা তো হতে পারে না। তো যাই হোক, একটা সুন্দর ফুল গাছ পেলাম। আপনারাও দেখুন কত সুন্দর ফুলগুলো, খুব সুন্দরভাবে ফুটে আছে ফুলগুলো। এদিকেও একটা গাছ আছে।
গ্রামের লোকজন এইভাবে কাঠ সংগ্রহ করে। আমরা ডাঙ্গি থেকে বের হয়ে এই ডান দিকে রাস্তাটা দিয়ে এখন আমরা চলেছি ডিফুর দিকে, এবং সেই পিকনিক স্পটটা যেটা আমাদের টার্গেট আজকে। তো চলুন আমাদের সঙ্গে। তো আমরা চলেছি। একটা গ্রাম্য পরিবেশ, যদিও ডান দিকে চা বাগান একটু দূরে, এবং বাঁদিকে শস্যক্ষেত্র দেখতে পাচ্ছেন। গ্রাম্য বাড়ি এবং গ্রাম্য প্রকৃতি আপনাদেরকে দেখাচ্ছি। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা স্কুল। তো আমরা এগিয়ে চলেছি, খুব সামনেই নদীটা আছে। তো জায়গাটা হচ্ছে ডিফু, যেটা অলরেডি আমরা শুনেছি যে আসামেও এরকম একটা ডিফু নামক একটা জায়গা আছে। এটা হচ্ছে লোকনাথপুর তুরতুরি স্কুল। গরুকে খাওয়ানোর জন্য ঘাস তারা নিয়ে যাচ্ছে। সামনে একটা সাঁকো দেখতে পাচ্ছি, এবং কাঠের সাঁকো, সেটা সম্ভবত এটাই নদী। মানে এই নদীটাই ডিফু নদী। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে সেই কাঠের সেই সাঁকোটি। তো একজন গ্রামবাসীর সঙ্গে কথা হলো, তিনি বললেন এটা হচ্ছে ডিফু নদী। কোন দিকে? কি নদী? কি নদী এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ডিফু নদীটা আপনাদেরকে দেখালাম। তো এই ডিফু নামটা অ্যাকচুয়ালি ভালো লাগলো এই কারণেই যে আমরা আসামে থাকাকালীন আমি ডিফু নামটা পেয়েছি। তো এই জায়গাটাও ডিফু, আলিপুরদুয়ার থেকে খুব কাছে। তো চলুন এগিয়ে চলি। এবং গ্রাম্য প্রকৃতি এবং বাড়িঘর, এবং জায়গাটা যে অনেকটা ফরেস্টের মতো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বলতে পারেন যে ফরেস্টের মধ্যেই জনবসতি। একদিকে চা বাগান, একদিকে কিছু জায়গায় কৃষিজ জমি, এবং যত এগিয়ে চলেছি একটা ফরেস্ট অনুভূতি হচ্ছে। তো আমাদের সঙ্গে চলুন। এবার যেন কেন মনে হচ্ছে যে আমরা হয়তো ফরেস্টেই প্রবেশ করেছি। দেখুন গাছপালা, পাখি কিচিরমিচির করছে। সত্যিই সুন্দর জায়গা। সত্যিই সুন্দর। একটা এইদিকে রাস্তা চলে গেল, এবং যদি ঘুরিয়ে দেখাই এইদিকে একটা রাস্তা চলে গেল। তো দেখুন কত সুন্দর জায়গা। এইবার আমরা আরেকটা সাঁকো পেলাম। সম্ভবত এখানে যে গাড়ির চাকার দাগ পাওয়া যাচ্ছে, লোকজন ঠিক এই জায়গাটায় আসে এবং পিকনিক করে। তো এই পুরো ব্রিজটা কাঠের। একটু দেখিয়ে দিচ্ছি। সত্যি সুন্দর একটা পরিবেশ। ঠিক পাশেই দেখুন একটা ঝোড়ার মতন জল জমা হয়ে আছে। ঠিক আছে, তো এই যে আমি আর গৌতম এসেছি, আমরা আরও এগোবো। তো একটু দেখিয়ে নেই জায়গাটা। এবং শুনতে পেলাম যে এখানটায় একটা দারুণ পিকনিক স্পট। দাদা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো একটু নদীটাকে দেখিয়ে দিই আপনাদেরকে। সত্যি একটা পাহাড়ের নদী। তো যাই হোক, মানুষজন এদিক দিয়ে যাচ্ছে।
নদীটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানটায় মানুষ আসে পিকনিক করার জন্য। আমরা আরেকটু এগিয়ে চললাম। পিকনিক স্পটে দেখালাম। ঠিক দেখুন, এই নদীটির পিছন দিকেই কি সুন্দর একটা মাঠের মতো জায়গা। তো যারা যারা পিকনিক করতে চায় তারা এই জায়গাটায় বসে টিফিন এগুলো করতে পারে এবং নদীতে পিকনিকটা আয়োজন করা যেতেই পারে। খুব সুন্দর জায়গা। তো আমরা এই সাইড দিয়ে ফিরে আসছি। তো যাই হোক, আমরা সেই নদীটাকে দেখালাম, পিকনিক স্পটটাকে দেখালাম। আমাদের আজকের টার্গেট ছিল এই জায়গাটা এক্সপ্লোর করা এবং সত্যিই সুন্দর জায়গা। তো যাই হোক, আজকের মতন এতটুকুই। দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেলটি। আজকের মতন এতটুকু। ধন্যবাদ।